দাদা এগুলো তো হারভেস্টিং এর সময় হয়ে গেছে নাকি দাদা? হ্যাঁ, এগুলো হারভেস্টের সময় হয়ে গেছে। মানে এটা এগুলো হারভেস্টের সময় হয়ে গেছে। এটা আচ্ছা আচ্ছা, আপনার হারভেস্টিং মানে কতদিন বাদে করেন? এটা ধরুন কতদিন বাদে বলতে দেখতেই পাচ্ছেন যে এটা কাটলে পরে এটা বড় হলে আবার করতে হবে। তো এটা বড় হতে যথেষ্ট সময় লাগবে, মোটামুটি 15 দিন বটে। 15 দিন বটে। হ্যাঁ, এর থেকে যেটা বড় থাকবে সেটা মানে সপ্তাহে আমাদের কাটা। আচ্ছা, আপনি তাহলে এখন 1 বিঘা জমিতে কেমন কি মানে টাকা রোজগার করছেন? এখন 1 বিঘাতে বলতে পারছি না সঠিক, সেরকম হিসাব নেই। আমার 4 বিঘা আছে, প্রতি গাছে দেখতে পাচ্ছেন যদি প্রতি গাছে সর্বনিম্ন 20 কিলো হয়, 100 টাকা কিলো হলেও 2000 টাকা। না না, আমি সেটা বলছি না, আপনি তো বিক্রি করেছেন অবশ্যই। তো গত বছর যখন বিক্রি করি তখন এত তো ফল ছিল না। গত বছর যখন শুরু করেছেন, আপনার গাছ বলছেন 2 বছর প্লাস, 2.5 বছর মতন। তো আমার সঙ্গে কিন্তু আরেকটা দাদা আছে, দাদা কিন্তু কোশ্চেন করছেন। বলছি যে 2.5 বছরে আমি ধরলাম 2.5 বছরের গাছ, 2 বছর 6 মাসের, তাই তো? বলুন। 2 বছর 6 মাসের গাছ এখন কবে থেকে প্রোডাকশন শুরু হয়েছে, মানে কাটতে শুরু করেছেন ফল কবে থেকে? এই বছর নয়, এটা প্রথম থেকে যদি আপনাকে বলি, যখন 9 মাস গাছের বয়স, তখন থেকে আমি 2টা ফল দেখতে পাই। আচ্ছা, তখন কিন্তু ফল বিক্রি করার সময় ঠিক আছে, তখন দেখতে পাই যে হ্যাঁ ফল আসছে। আচ্ছা, যখন 1.5 বছর বয়স, একটু সেইখানে একটা প্রশ্ন আছে। কেমন আছেন বন্ধুরা? আজকে আপনাদের জন্য খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। আজকে আমি এসে গেছি বাঁকুড়া জেলায় খুব সুন্দর একটি মানে এঁচোড় বাগান এসেছি, যেখানে মানে ব্যাপক পরিমাণে এঁচোড় ফলছে। সেই এঁচোড় বাগানটা আপনাকে দেখাবো এবং আমি ভিজিট করবো এবং আপনাদেরকে ভিজিট করবো। চলুন আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম রবিল দা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি দাদা। আমি তো আপনার বাগান দেখে গেছিলাম, একটা 6 বছরের বাগান, যে বাগানে ফলন কিন্তু ব্যাপক পরিমাণে ফলন এসেছিল এবং কৃষকরা দেখে কিন্তু পছন্দ করছিল। তো আজকে আমি যে বাগানটা এসেছি, এই বাগানে কিন্তু গাছগুলো ছোট। এটা কত বছরের গাছ? এটা 2.5 বছর হয়ে গেছে বয়স। 2.5 বছরের বাগান। হ্যাঁ আচ্ছা, 2.5 বছরের বাগানের কাছে কিন্তু আপনার ফলন এসে গেছে নাকি দাদা? হ্যাঁ, ফলন দেখতেই পাচ্ছেন যে ফলন এসে গেছে কিনা। আচ্ছা, আপনি 1.5 বছর থেকে ফলন পাচ্ছেন। 1.5 বছর থেকে ফলন? হ্যাঁ অবশ্যই। আচ্ছা বন্ধুরা, একটা 1.5 বছর থেকে কিন্তু দাদা ফলন পাচ্ছেন। আচ্ছা, 1.5 বছর থেকে ফলন পাচ্ছেন। আচ্ছা, মোটামুটি কেমন পরিমাণে ফলন আছে? একটা গাছে ক কেজি করে হচ্ছে এখন দেখতেই পাচ্ছেন কম বেশি প্রায় 20 কিলো 25 কিলো কি 30 কিলো একটা গাছে। হ্যাঁ, 20 কেজি 25 কেজি তো অবশ্যই হয়ে যাবে, ধরে আছে। আচ্ছা, এই যে ফল এসছে, এটা মানে কোন টাইমে কোন মাসে এসছে আপনার ফলটা? এটা ধরুন আমি 1 মাস আগে থেকে হারভেস্ট করে যাচ্ছি। আচ্ছা, 1 মাস আগে থেকে। আচ্ছা, মোটামুটি আপনার এই ফলটা মোটামুটি বর্ষার সময়তে এসে যায় এই ফলটা, তাই তো? হ্যাঁ, বর্ষার দিকে এসে যায়। বীজ বর্ষায় কিন্তু আপনার ফলের গাছ মানে আপনার গাছে কিন্তু ফলন এসে যায়। হ্যাঁ। আচ্ছা, আপনার পিছনে কিন্তু আরো মানে গাছ রয়েছে, সেগুলো কিন্তু আমরা দেখবো। বন্ধুরা চলুন দেখুন, অসুবিধা নাই, চারা কিরকম ফল আসছে কিনা আসছে। আচ্ছা, একটা গাছে আসছে নাকি প্রত্যেক গাছে আসছে সেটা দেখতে পাবেন। হ্যাঁ, সে তো অবশ্যই প্রতিটা গাছে আছে, সেদিকে সেই গাছটা তো আছে, কিন্তু আমরা এই গাছটা দেখাই আপনাকে। বন্ধুরা এবার দেখুন, তো গাছে কিন্তু ফলন এবং ডগা পর্যন্ত, এই 2.5 বছর গাছে কিন্তু ডগা পর্যন্ত ফলন হচ্ছে একবারে আগাগোড়া সমান। হ্যাঁ, দেখতেই তো পাচ্ছেন, বন্ধুরা দেখতে পাচ্ছেন 2.5 বছর গাছে কিন্তু আগাগোড়া সমান ফলন এসছে। আচ্ছা দাদা, মানে অনেক তো কৃষকরা আপনাকে চিনে, তাই তো? অবশ্যই। কৃষকদের বেশি কি খোঁজ করে, কমেন্টের মধ্যে কি বলতে চাই যে দাদা গাছের চারাটা কেমন বা কোথায় পেলেন, কোথা থেকে নিলে ভালো হয়, এরকম খোঁজ খবর নেই। অবশ্যই যেটা নিয়েছি সেটাই বলি বারবার, যে শ্রী রামকৃষ্ণ নার্সারি গার্ডেন, শ্রীকান্ত দার হাত থেকে আমার চারা নেওয়া। তার হাত থেকে আপনি মানে চারা নিয়েছেন, তাই? হ্যাঁ, সেখান থেকেই চারা আমার। আচ্ছা, মোটামুটি আপনি ওইটাই সবসময় পরামর্শ দিচ্ছেন কৃষকদের, তাই তো? ওখান থেকে গাছের চারাটা নিলে তাহলে ভালো হয় নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মোটামুটি আপনি তো সোশ্যাল মিডিয়ায় জগতে প্রায় আজ থেকে 4-5 বছর আগে থেকে মানে চলছে, তাই তো? আচ্ছা, তো দাদা আপনার তো বাগানে ফলন আমি দেখতে পাচ্ছি মানে ব্যাপক পরিমাণে এসেছে। আচ্ছা দাদা, এখানে কি আপনার তো বাগানে এরকম পোকা লাগা ফল? সময় মতো ঔষধ না দেওয়ার কারণে ফলে মানে পোকা লেগে গেছে। এটা পোকার ঔষধ একটা ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, পোকা। আচ্ছা, ওটা কি আপনি ফলো করছিলেন না? না, ফলো করা হয় না, একটু অন্য কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, হয়তো ওইদিকে আসা হয় না, সেই কারণে একটু সমস্যা। আচ্ছা, ওই কারণে কিন্তু মোটামুটি আপনি এই বাগানটা ঠিক সময় মতো হয়তো পরিচর্যা করতে পারছেন, যেহেতু আপনার নতুন বাগান, তাই তো? হ্যাঁ, নতুন বাগান বা আরো অন্যান্য অনেকটা জায়গা জুড়ে করে ফেলেছি, সেই জন্য আপনার সমস্যা হয়ে গেছে। আরো বাগান রয়েছে, সেখানে আপনি হয়তো সময় দিতে পারছেন না, সেই কারণে একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা, এখানে কিন্তু আরেকটা কথা জিজ্ঞেস করা আছে, কিন্তু সব গাছ তো সমান হয় না, ঠিক আছে? যেমন আমি এই গাছটা মানে সরাসরি লাইভ দেখে দিচ্ছি, এই গাছটা এই দুটো ফলন খুব সুন্দর এসেছে এবং আরো ফলন খুব এসছে। তো এই গাছে এখনো পর্যন্ত এই তো গড়ায় এসে গেছে, বন্ধুরা গড়ায় এসে গেছে অবশ্যই। আচ্ছা, এই গাছটা এত লেটে ফলন আসছে কারণটা কি? একটু সমস্যা হয়ে গেছে, এই গাছটা উল্টে গিয়েছিল ঝড়ে। আচ্ছা, উল্টে জন্য একটু দেরি হয়ে গেছে, এছাড়া সেরকম কিছু না। যেটা দেখুন দাঁড়িয়ে আছে অলরেডি, এটা সমস্যা নাই। আর যেটা দেখছেন এটা গোড়ার থেকে দুটো ডাল দুদিকে বেরিয়ে গেছে, কারণ ওটা ঝড়ে উল্টে গেছে বলে ওটা সমস্যাটা হয়ে গেছে, ওই সমস্যা। এছাড়া মোটামুটি এখানে কৃষকদেরকে জানতে হবে, হ্যাঁ, মানে গাছ উল্টে দিলে হবে না, হচ্ছে না কেন এরকম। আচ্ছা, যেমন আপনার এই গাছটা মানে বাঁশ পুঁতা আছে নাকি? বাঁশ পুঁতা রেখেছিলাম, ঝড়ে যাতে না উল্টে যায়, উল্টায়নি সেই কারণে। আর ওইটা কিন্তু আপনার বাঁশ পুঁতা নেই, তাই তো দাদা? না, ওটা প্রথমে না থাকার কারণে উল্টে গিয়েছিল, হয়তো রাখতে পারি ভার নাকি, ঝড়ে উল্টে গিয়েছিল, সেই কারণে সমস্যা। তো এইদিকে কিন্তু আপনার আরো আমি গাছগুলো দেখবো। তো আপনার বাগানটা খুবই সুন্দর আমি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা একবার দেখে নিন দাদার বাগানটা, 2-2.5 বছর বাগান, এবং দাদা কিন্তু আশেপাশে একটু দূরে দাদা কিন্তু একটা 6 বছরের বাগান রয়েছে। দাদা এই যে গাছের আগজা এখানে যত গাছ হয়ে রয়েছে, তারপরেও কিন্তু আপনার গাছে আমি ফলন দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা একমাত্র সম্পূর্ণ চারার কোয়ালিটি ভালো বলে, তাই না? অবশ্যই।
চারার কোয়ালিটি সব থেকে বেটার, ওই জন্য ওখান থেকে নিয়ে যত্ন নেই না, সেরকম বিরাট কিছু যত্ন করতে হচ্ছে না, তাতেই ফল। আচ্ছা, বিনা যত্নই মানে গাছে ফলন হেভি। ব্যাস। আচ্ছা, মোটামুটি আপনি যে জিনিসটা করেছেন, আচ্ছা এই যে আপনি ফলের গাছটা নিয়েছেন, কাঁঠাল গাছের ফলন, এটা মানে খুবই সুন্দর ফলন। বন্ধুদেরকে যতই বলি আমি মানে দেখিয়ে শেষ করতে পারবো না। ফলন দেখতে পাচ্ছেন, হয়তো ক্যামেরাতে আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে সরাসরি এসে যোগাযোগ করতে পারেন তার সঙ্গে। আর মোটামুটি আপনি কিভাবে জানলেন এই গাছের ফলনটা এত সুন্দর হয়? আপনি যোগাযোগ কিভাবে করলেন? যোগাযোগ কিভাবে করলাম বলতে, যোগাযোগ বলতে প্রথম আমি যোগাযোগ করেছিলাম না, আমার ঠাকুরদা প্রথম চাষটা শুরু করে এখানে। আচ্ছা, তো আমার ঠাকুরদাকে প্রথম এখানে এসে পরে আমার ঠাকুরদার কাছে এসেই বলেছে যে চারা নাও, এরকম ইঁচড়ের বাগান করো, ইঁচড়ের বাগানে ভালো প্রফিট আছে। সেই হিসাবে প্রথম এই ইঁচড় চাষ আমার ঠাকুরদা শুরু করেছে বা পথ দেখিয়েছে, সেখান থেকে আজ আমাদের এই চাষ এতদূর পর্যন্ত এগিয়ে আসছে। চাষ শুরু করছেন? হ্যাঁ, আর চাষ শুরু করে এবং আজ আপনি সফলের দিকে এগিয়ে আসছেন। অবশ্যই সফল পেয়েছি। আচ্ছা, এবং এইদিকে একটা গাছ রয়েছে, এই গাছটা কিন্তু খুব সুন্দর ফলন, মানে অসাধারণ। বন্ধুরা তারিফ করলে তারিফ শেষ করতে হবে, বারবার যেটা বলি, তো বেশি তারিফ করা হয়ে যাচ্ছে। তো তারিফ এখানেই বেশি করা হচ্ছে যে গাছটা তারিফের কাবিল আছে, তাই না দাদা? হ্যাঁ, গাছটা কিন্তু তারিফের কাবিল রয়েছে, গাছটা কিন্তু আমরা তারিফ করতেছি। হ্যাঁ, আচ্ছা, মোটামুটি এই ধরনের বন্ধুরা গাছ নিতে চাইলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। দাদা এইদিকে আপনারা একটা গাছে আমি ফলন খুব সুন্দর একটা আছে, এদিকে একটু আসুন। তো এই গাছটা কিন্তু ফলন খুবই সুন্দর, অসাধারণ। বন্ধুরা একবার দেখে নিন, এই যে ফলনটা দেখতে পাচ্ছেন, খুব সুন্দর, খুব সুন্দর ফলন। আচ্ছা দাদা, এগুলো তো হারভেস্টিং এর সময় হয়ে গেছে নাকি দাদা? হ্যাঁ, এগুলো হারভেস্টের সময় হয়ে গেছে। মানে এটা এগুলো হারভেস্টের সময় হয়ে গেছে। এটা আচ্ছা আচ্ছা, আপনার হারভেস্টিং মানে কতদিন বাদে করেন? এটা ধরুন কতদিন বাদে বলতে দেখতেই পাচ্ছেন যে এটা কাটলে পরে এটা বড় হলে আবার করতে হবে। তো এটা বড় হতে যথেষ্ট সময় লাগবে, মোটামুটি 15 দিন বটে। 15 দিন বটে। হ্যাঁ, এর থেকে যেটা বড় থাকবে সেটা মানে সপ্তাহে আমাদের কাটা। আচ্ছা, আপনি তাহলে এখন 1 বিঘা জমিতে কেমন কি মানে টাকা রোজগার করছেন? এখন 1 বিঘাতে বলতে পারছি না, সঠিক সেরকম হিসাব নেই। আমার 4 বিঘা আছে, প্রতি গাছে দেখতে পাচ্ছেন যদি প্রতি গাছে সর্বনিম্ন 20 কিলো হয়, 100 টাকা কিলো হলেও 2000 টাকা। না না, আমি সেটা বলছি না, আপনি তো বিক্রি করেছেন। অবশ্যই। তো গত বছর যখন বিক্রি করি তখন এত তো ফল ছিল না। গত বছর যখন শুরু করেছেন, আপনার গাছ বলছেন 2 বছর প্লাস, 2.5 বছর মতন। তো আমার সঙ্গে কিন্তু আরেকটা দাদা আছে, দাদা কিন্তু কোশ্চেন করছেন। বলছি যে 2.5 বছরে আমি ধরলাম 2.5 বছরের গাছ, 2 বছর 6 মাসের, তাই তো? বলুন। 2 বছর 6 মাসের গাছ, এখন কবে থেকে প্রোডাকশন শুরু হয়েছে, মানে কাটতে শুরু করেছেন ফল কবে থেকে? এই বছর নয়, এটা প্রথম থেকে যদি আপনাকে বলি, যখন 9 মাস গাছের বয়স, তখন থেকে আমি 2টা ফল দেখতে পাই। আচ্ছা, তখন কিন্তু ফল বিক্রি করার সময় নেই, তখন দেখতে পাই যে হ্যাঁ ফল আসছে। আচ্ছা, যখন 1.5 বছর বয়স, একটু সেইখানে একটা প্রশ্ন আছে, যখন 9 মাসে যে ফল দেখতে পেলেন, সেই ফলগুলা কি আপনি রেখেছিলেন না কেটে ফেলেছিলেন? না না, সেটা খাবার মতো জাস্ট হয়েছে, আমরা কেটে খেয়েছি, বিক্রি করার মতো না। যে প্রত্যেকটা গাছে হয়ে গেছে নষ্ট করে দেননি? না না, আমরা নষ্ট করতে যাবো কেন, গাছটা রেখে দিলাম, একটু বড় হয়ে গেছে। আমার 9 মাসের গাছে এরকম ফল এসছে, ওই জন্য জিজ্ঞেস করছি। না, এসে যাবে, তাহলে নিশ্চয়ই মিথ্যা কথা বলছি না আমি। তাহলে গাছ আছে তাই তো? আপনি গাছ চারা লিখেছেন? হ্যাঁ, আমার 500 গাছ আছে। তাহলে নিশ্চিত আমি মিথ্যা কথা বলছি না, 9 মাসে অবশ্যই ফল আসে। আচ্ছা, এটা তো নিশ্চিত। 9 মাসে ফল আসছে, 1.5 বছর থেকে ফল বিক্রি করতে পারছি। এখন আমার 2.5 বছর বয়স হয়ে গেছে। গত বছরে যথেষ্ট এই 4 বিঘা, মানে এই বছর পূজার সময় আপনি তাহলে হারভেস্ট করেছেন ফল? হ্যাঁ, অবশ্যই। আমি তখন বিক্রি করেছি 110 টাকা করে কিলো, এখনো 110 টাকা করে কম বেশি যাচ্ছে মার্কেট। ঠিক আছে, এই সিজনটায় এই যে ফল এসছে, এই বছর আপনি মোটামুটি আনুমানিক আপনার কত মতন এটার থেকে যে হয়েছে, এখন তো চলতে থাকবে বেশ কিছুদিন, ধরে নিন 50,000 টাকা অলরেডি হয়ে গেছে। মানে এই 1 মাসেই। হ্যাঁ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই মুহূর্তে শেষ করলাম। তো আমাদের সঙ্গে আরেকটা দাদা ছিল, উনি কিন্তু চাষ করছেন, ওনাকে আপনারা দেখলেন। তো উনি কিন্তু কিছু কোশ্চেন করলেন, মানে উনি কিন্তু কিছু কোশ্চেন করলো যেগুলো বাস্তব যেন কোশ্চেন করা দরকার। উনি কিন্তু চাষি, সেখানে চাষি হিসেবে চাষির মতো কোশ্চেন করলেন, আর আপনারা শুনলেন সেগুলো। তো আজকের ভিডিওটা এই মুহূর্তে শেষ করছি, দেখা হবে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।